দশম পরিচ্ছেদ। মহিমাচরণের শাস্ত্রপাঠ শ্রবণ ও ঠাকুরের সমাধি। কথা কহিতে কহিতে রাত 8টা হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহিমাচরণকে শাস্ত্র হইতে কিছু স্তবাদি শুনাইতে বলিলেন। মহিমাচরণ একখানি বই লইয়া উত্তর গীতার প্রথমেই পরব্রহ্ম সম্বন্ধীয় যে শ্লোক তাহা শুনাইতেছেন। যদেকং নিষ্কলং ব্রহ্ম ব্যোমাতীতং নিরঞ্জনম অপ্রত্যর্চম বিজ্ঞেয়ং বিনাশোৎপত্তি বর্জিতম। ক্রমে তৃতীয় অধ্যায়ের 7ম শ্লোক পড়িতেছেন। অগ্নিদেব দ্বিজাতীনাং মুনিনাং হৃদি দৈবতম প্রতিমা স্বল্পবুদ্ধীনাং সর্বত্র সমদর্শিনাম। অর্থাৎ ব্রাহ্মণ দিগের দেবতা অগ্নি, মুনি দিগের দেবতা হৃদয় মধ্যে, স্বল্প বুদ্ধি মানুষদের প্রতিমাই দেবতা, আর সমদর্শী মহাযোগী দিগের দেবতা সর্বত্রই আছেন। সর্বত্র সমদর্শিনাম। এই কথা উচ্চারণ করিবা মাত্র ঠাকুর হঠাৎ আসন ত্যাগ করিয়া দণ্ডায়মান হইয়া সমাধিস্থ হইলেন। হাতে সেই বাড় আর ব্যান্ডেজ বাঁধা। ভক্তেরা সকলেই অবাক এই সমদর্শী মহাযোগীর অবস্থা নিরীক্ষণ করিতেছেন। অনেকক্ষণ এই রূপে দাঁড়াইয়া প্রকৃতিস্থ হইলেন ও আবার আসন গ্রহণ করিলেন। মহিমাচরণকে এইবার সেই হরি ভক্তির শ্লোক আবৃত্তি করিতে বলিলেন। মহিমা নারদ পঞ্চরাত্র হইতে আবৃত্তি করিতেছেন। অন্তর্বহির্যদি হরিস্তপস্যা ততঃ কিম, নান্তর্বহির্যদি হরিস্তপস্যা ততঃ কিম, আরাধিত যদি হরিস্তপস্যা ততঃ কিম, নারাধিত যদি হরিস্তপস্যা ততঃ কিম, বিরম বিরম ব্রহ্মণ কিং তপস্যা সুবৎস, ব্রজ ব্রজ দ্বিজ শীঘ্রং শঙ্করং জ্ঞান সিন্ধুম, লভ লভ হরিভক্তিং বৈষ্ণবক্তাং সুপকাম, ভবনী গড় নিবন্ধচ্ছেদিং কর্তরিঞ্চ। শ্রীরামকৃষ্ণ বলে উঠলেন, আহা 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 আহা। ভাণ্ড ও ব্রহ্মাণ্ড, তুমি সচ্চিদানন্দ, নাহং নাহং। শ্লোকগুলির আবৃত্তি শুনিয়া ঠাকুর আবার ভাবাবিষ্ট হইতেছিলেন। কষ্টে ভাব সম্বরণ করিলেন। এইবার জ্যোতি পঞ্চক পাঠ হইতেছে। যস্যামিদং কল্পিত মেদ্রজালং চরাচরং ভাতি মনবিলাসম সচ্চিৎ সুখৈকং জগদাত্মরূপং সা কাশী কাহং নিজবোধরূপম। সা কাশী কাহং নিজবোধরূপম। এই কথা শুনিয়া ঠাকুর সহাস্যে বলিতেছেন, যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে গো, তাই আছে ব্রহ্মাণ্ডে। এইবার পাঠ হইতেছে নির্বাণ ষটকম। ওং মনবুদ্ধ হুঙ্কার চিত্ত নিনাহং ন চ
श्रोत्र जिह्वे न च घ्राणेत्रे न च बोम भूमिर्न तेज न वायु चिदानंद रूपं शिवोहं शिवोहम। যতবার মহিমাচরণ বলিতেছেন চিদানন্দ রূপং শিবোহম শিবোহম, ততবারই ঠাকুর সহাস্যে বলিতেছেন নাহং নাহং, তুমি তুমি চিদানন্দ। মহিমাচরণ জীবমুক্তি গীতা হইতে কিছু পড়িয়া ষট চক্র বর্ণনা পড়িতেছেন। তিনি নিজে কাশীতে যোগীর যোগাবস্থায় মৃত্যু দেখিয়াছিলেন বলিলেন, এইবার ভূচরী ও খেচরী মুদ্রার বর্ণনা করিতেছেন। ও সাম্ভমী বিদ্যার সাম্ভমী, যেখানে সেখানে যায়, কোনো উদ্দেশ্য নাই। পূর্ব কথা, সাধুদের কাছে ঠাকুরের রাম গীতা পাঠ শ্রবণ। মহিমাচরণ বলছেন, রাম গীতায় বেশ বেশ কথা আছে, তুমি রাম গীতা করছ, তবে তুমি ঘোর বেদান্তি। সাধুরা কত পড়তো এখানে। মহিমাচরণ প্রণব শব্দ কিরূপ তাই পড়িতেছেন। তৈলধারাম বিচ্ছিন্নম দীর্ঘ ঘণ্টা নিনাদবৎ। আবার সমাধির লক্ষণ বলিতেছেন, ঊর্ধ্বপূর্ণমধপূর্ণং মধ্যপূর্ণং যদাত্মকম সর্বপূর্ণং স আত্মেতি সমাধিস্থ্যস্য লক্ষণম। অধর মহিমাচরণ ক্রমে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি হরি ওম রামকৃষ্ণ।